প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের রিকোয়েস্টে 2019 সালের বোর্ড প্রশ্নের সমাধান করব। অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয়। এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করব আজকের এই পর্বে। এই অধ্যায়টি 3টি অংশে বিভক্ত: উৎপাদন ব্যয় আর হচ্ছে আয়। শেষের অংশটি হচ্ছে আয়, উৎপাদন কেন্দ্রিক যে আয়, সেই আয়। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন থেকে। আমরা উদ্দীপকটি লক্ষ্য করি। এখানে বিক্রয়ের পরিমাণ কিউ 1 2 3 4 5 আর বাজারে বিদ্যমান দাম পি 10 10 10 প্রতিবার 10। এই উদ্দীপক থেকে যেই প্রশ্নটি আনসার করতে হবে, একটি প্রশ্ন হচ্ছে উদ্দীপক হতে প্রান্তিক আয়ের তালিকা প্রস্তুত করো। প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ অর্থাৎ এমআর বের করতে হবে। আমি এই প্রশ্নের সলিউশন করে দেখাবো আপনাদের। তারপরের যে প্রশ্নটি আছে ঘ, উদ্দীপকে উল্লিখিত তথ্যাবলী যে বাজারের সাথে সম্পর্কিত, সে বাজারে কেন অন্যান্য বাজারের তুলনায় ভোক্তার স্বার্থ অধিক সংরক্ষিত হয়, ব্যাখ্যা করো। এই যে উদ্দীপকটি রয়েছে, এই উদ্দীপক থেকে আমরা বুঝতে পারছি দাম নির্দিষ্ট অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি উদ্দীপক এসেছে। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই বাজারে ভোক্তার স্বার্থ রক্ষা হয়, অধিক রক্ষা হয় অন্যান্য বাজারের তুলনায়। সুতরাং এই প্রশ্নটির জন্য আমাদের পূর্ণ প্রতিযোগিতা এবং তার সাথে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের তুলনামূলক একটি আলোচনা করতে হবে এবং সেই সাথে আমাদেরকে তুলে ধরতে হবে যে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটি ভোক্তার স্বার্থ অধিক রক্ষা করে। আসুন আমরা প্রথমেই গণন প্রশ্নের আনসারটা করি। প্রান্তিক আয়ের তালিকা প্রস্তুত। প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ অর্থাৎ এমআর। আমি আপনাদের জন্য এখানে একটি আনসার লিখে রেখেছি। আপনারা আপনাদের উত্তরপত্রে প্রথমে এইভাবে হেডিং দিয়ে লিখবেন, গণন প্রশ্নের উত্তর। উদ্দীপকের আলোকে নিম্নে প্রান্তিক আয়ের তালিকা প্রস্তুত করা হলো। আমরা সবসময় উত্তরটাকে একটু গুছিয়ে সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব। হাতে লেখা খারাপ হোক অসুবিধা নেই, কিন্তু আমরা যেন প্রেজেন্টেশনটা সুন্দর করে করতে পারি। কারণ এই মুহূর্তে চাইলেই তো আপনি খুব সুন্দর হ্যান্ডরাইটিং করতে পারবেন না। যাই আছে গুছিয়ে লেখার চেষ্টা করবেন, আর কাটাকাটি করা যাবে না, গসা মাজা করবেন না, সুন্দরভাবে নিখুঁতভাবে বিষয়টাকে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। এখানে উদ্দীপক থেকে আমি তালিকা সূচিটা লিখে রেখেছি। আমাদেরকে বের করতে হবে এমআর, মার্জিনাল রেভিনিউ। এই মার্জিনাল রেভিনিউ বের করার জন্য আমাদেরকে টিআর বের করতে হবে আগে। কারণ কি, এমআর এর সূত্র আমরা জানি, এমআর মার্জিনাল রেভিনিউ সমান হচ্ছে ডেল টিআর ডেল কিউ, যেখানে টিআর এর পরিবর্তন এটাকে ভাগ করা হবে বিক্রয়ের পরিবর্তন দ্বারা। আমরা কিউ এখানে আছে, কিউর প্রতিবার পরিবর্তন কত হচ্ছে, আর টিআর এখানে আছে, টিআর নাই, আমরা টিআরটাকে বের করে নিব। এই টিআর এর পরিবর্তনকে আমরা ভাগ করব কি দ্বারা, কিউর পরিবর্তন দ্বারা। কিউ মানে হচ্ছে বিক্রয়ের পরিবর্তন, ডেল কিউ, বিক্রয়ের কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, এই দিয়ে ভাগ করে করে আমরা এমআরটাকে বের করব। তাহলে প্রথমে আমাদেরকে কি বের করতে হচ্ছে, টিআর বের করতে হচ্ছে। টিআর এর সূত্র আমরা জানি, টিআর সমান হচ্ছে পি ইন্টু কিউ, অর্থাৎ এই পি দ্বারা কিউকে আমরা গুণ করে করে টিআর বের করব। তাহলে 10 ইন্টু 1 10, 10 ইন্টু 2 20, 10 ইন্টু 3 30, 10 ইন্টু 4 40, 10 ইন্টু 5 50। এভাবে আমরা টিআরটাকে নির্ণয় করতে পারলাম। এখন টিআর আমরা জানি, সুতরাং টিআর এর পরিবর্তন ডেল টিআর, এটাকে ভাগ করব কিউর পরিবর্তন। প্রথমবার একটি বিক্রয়ের ক্ষেত্রে তার কোনো পরিবর্তন নেই, অর্থাৎ টিআর 10 আছে, এমআরটাও কি থাকবে 10। তারপর কিউ হচ্ছে 1 থেকে 2 থেকে 1 মাইনাস করলে কত হবে 1। আমরা যদি বের করি ডেল কিউ, 2 থেকে 1 মাইনাস করলে কি হবে 1। আর ডেল টিআর
20 থেকে 10 মাইনাস করলে কি হবে 10, 10 কে 1 দিয়ে ভাগ করলে 10ই হবে। সেম ভাবে পরের অ্যামারটাকে বের করব কিভাবে, এই 30 থেকে 20 মাইনাস করব আর 3 থেকে 2 মাইনাস করব। 3 থেকে 2 মাইনাস করলে 1, 30 থেকে 20 মাইনাস করলে 10, তাহলে 10 কে 1 দিয়ে ভাগ করলে 10। 40 থেকে 30 মাইনাস হবে, 4 থেকে 3 মাইনাস হবে 1 দ্বারা 10 কে ভাগ করলে হবে 10। 50 থেকে 40 মাইনাস করলে কত হবে 10, 5 থেকে 4 মাইনাস করলে 1, এই 10 কে 1 দিয়ে ভাগ করলে 10। অর্থাৎ প্রতিবার এমআর কত বের হয়েছে 10। দিস ইজ আনসার। বলা হয়েছে প্রান্তিক আয়ের তালিকা সূচি প্রস্তুত করো। আপনারা যদি প্রান্তিক আয়ের তালিকাটাকে প্রস্তুত করতে পারেন দ্যাটস এনাফ। এখানে আপনারা খুব সহজভাবে একটা বিবরণ তুলে ধরবেন যে বিক্রয়ের পরিমাণ যখন 1, 2, 3, 4, 5 বাড়ছে, এমআর তখন 10, 10, 10, 10, 10 প্রতিবার স্থির থাকছে। অর্থাৎ উদ্দীপক থেকে প্রান্তিক আয়ের যে তালিকা পাওয়া যায় প্রতিবার, অর্থাৎ প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রেই তার প্রান্তিক আয় সমান। এখানে স্থির প্রান্তিক আয় নির্দেশ করা হয়েছে। জাস্ট এইটুকু লিখতে পারলেই আপনাদের এই গ নং প্রশ্নের আনসার কমপ্লিট। এবার আসি ঘ নং প্রশ্নের আনসারে। এই ঘ নং প্রশ্নটি আমরা আগেই উদ্দীপক থেকে বুঝতে পেরেছি, এখানে দাম নির্দিষ্ট। যে বাজারের দাম নির্দিষ্ট থাকে সেই বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, কারণ এই বাজারে ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটি দাম নির্দিষ্ট হয়। এই দামটিকে চাইলেও কোনো বিক্রেতা প্রভাবিত করতে পারবে না, না কোনো ক্রেতা প্রভাবিত করতে পারবে। অর্থাৎ এই দামটি নির্দিষ্ট, ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে এই দামটি নির্ধারিত হয়। ফলে এখানে ভোক্তার স্বার্থ অধিক রক্ষা হয় অন্যান্য বাজারের তুলনায়। যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তাহলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে এর একটা তুলনামূলক আলোচনা তুলে ধরতে হবে। তাহলে এই প্রশ্নটা আনসার করার জন্য আমরা প্রথমেই একটু সাজিয়ে লিখব ঘ নং প্রশ্নের উত্তর, তারপর লিখবেন উদ্দীপকের তত্ত্বাবলী পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। এই কথাটি প্রথমেই লিখবেন, তাহলে পরীক্ষক আপনার খাতা দেখেই প্রথমেই বুঝতে পারবেন যে আপনি সঠিক লিখেছেন, যে এই তত্ত্বাবলী পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করছে। অন্যান্য বাজারের তুলনায় এ বাজারে ভোক্তার অধিক স্বার্থ রক্ষা হয়, এই কথাটি আগেই লিখে ফেলবেন, রক্ষা হয়। নিম্নে তা আলোচনা করা হলো কিভাবে রক্ষা করা হয়। তাহলে আমরা প্রথমেই লিখব যে দাম নির্ধারণ। এই বাজারের দাম নির্ধারণ হয় ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে। ফলে এই দামটি নির্দিষ্ট থাকে, কেউ কাউকে প্রতারিত করতে পারে না। ফলে ভোক্তার স্বার্থই এখানে রক্ষা হয়। বিক্রেতা চাইলেও তার অধিক দামে পণ্য বিক্রি করতে পারবে না, কারণ দাম নির্ধারণ করা হয়েছে। কিভাবে এই দামটি নির্ধারণ করা হচ্ছে? ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে এই দামটি নির্ধারণ হয়েছে, ফলে দাম নির্ধারিত। এই জন্যই কোনো ভোক্তা সেখানে প্রতারিত হয় না, ভোক্তার স্বার্থই অধিক রক্ষা হয়। অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অসমন্বয় থাকে। কোনো বাজারে ক্রেতার সংখ্যা খুব বেশি থাকে, বিক্রেতা থাকে একজন। আবার কোনো বাজারে স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে, ক্রেতার সংখ্যা থাকে অধিক। আবার কোনো বাজারে ক্রেতার সংখ্যা থাকে একজন আর বিক্রেতার সংখ্যা থাকে অধিক। অর্থাৎ অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসমন্বয় থাকে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে। আর এই বাজারে ক্রেতা এবং বিক্রেতা এই উভয়ই অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে। ফলে তাদের উপস্থিতিতে এই বাজারে ভোক্তাদের প্রতারিত হওয়ার সুযোগ নেই বললেই চলে। আরেকটি পয়েন্ট আপনারা লিখতে পারেন, বাজার সম্পর্কে ভোক্তার পূর্ণ জ্ঞান রাখে। এই বাজারে যেসব ভোক্তারা রয়েছেন তারা পণ্যের গুণগত মান সম্পর্কেও জ্ঞান রাখেন, পণ্যের সঠিক দাম সম্পর্কেও জ্ঞান রাখেন। যেহেতু অসংখ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান রয়েছে, তাদের যাচাই করার সুযোগ থাকে। ফলে আমরা বলবো যে এই বাজারটি, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটি ভোক্তার অধিক স্বার্থ রক্ষা করে।
এই বিষয়গুলো আমি আমার মতো প্রেজেন্ট করেছি, কিন্তু আপনারা আপনাদের জ্ঞানকে কাজে লাগিয়ে পূর্ণ প্রতিযোগিতা, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে জ্ঞান আপনাদের আছে এই জ্ঞানকে কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে ভোক্তার অধিক স্বার্থ রক্ষা হয় এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আপনারা পয়েন্টগুলো তুলে ধরবেন, তাহলেই এই প্রশ্নের পারফেক্ট আনসার হয়ে যাবে। আপনারা 4-এর 4ই পাবেন, এখানে কম দেওয়ার সুযোগ হবে না ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের রিকোয়েস্ট থেকে আজকের এই প্রশ্নটি সমাধান করে দেখালাম। কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন। এটি অর্থনীতি প্রথম পত্রের 3য় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। আশা করছি এই সমাধানটি আপনারা বুঝতে পেরেছেন এবং এই জাতীয় প্রশ্নগুলোকে আপনারা প্র্যাকটিস করতে থাকুন পরীক্ষার পূর্ব পর্যন্ত। আমি আশা করছি এই আদলে হুবহুব এই প্রশ্ন আসবে না, বাট এর আদলেই কোনো একটি প্রশ্ন আপনাদের থাকবে। আপনারা যদি ভালো করে বুঝে বুঝে আপনারা প্র্যাকটিস করেন তাহলে যেভাবেই প্রশ্ন আসুক আপনারা আনসার করতে পারবেন। তো সবশেষে আমি আপনাদের একটি রিকোয়েস্ট করব, যদি আমার এই ক্লাসগুলো থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন, যদি ক্লাসগুলো আপনাদের কাছে সত্যিই ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।